এই যে স্টিলের কড়াইটা দেখতে পাচ্ছ না, এই স্টিলের কড়াইটা এত বাজে, মানে খুবই বাজে। আমি শুধুমাত্র সুজিটা গরম একটু করছিলাম, নাড়াচাড়া, মানে যখন শুকনো ভাজা সুজি ভাজবো তখনই কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। কোয়ালিটি একদম ভালো না। যাই হোক, আজকে হচ্ছে শনিবার, বাইরে কিন্তু বেশ বৃষ্টি এবং মনে হয় সারাদিনই চলবে। তো আজকে আমার অনেকগুলো কাজ, আমাকে একটু বাইরেও বেরোতে হবে। তো বড় সেরকম কোনো ব্লগ আজকে নয়, আজকে শুধুমাত্র যা যা কাজ করব সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে আমার একটুখানি সবার আগে নিজেকে ফ্রেশ করতে হবে, মানে পার্লার এই ওই তাই যাবার আছে। তা তাছাড়াও অনেকগুলো কাজ রয়েছে। চুলটা একটুখানি অন্যভাবে সেট আপ করবো, তো দেখছি কীভাবে সেট টেট করানো যায়। আর তার থেকেও যেটা বড় কথা, জিনিসপত্র মানে শীতের জিনিসপত্র অনেক কিছুই বেরিয়েছে, তবে আজকে তো সেগুলোকে আর রোদে দিতে পারবো না, আজকে রোদে দেওয়া সম্ভব নয়, বাইরে বেশ বৃষ্টি। যেগুলো এমার্জেন্সি পারপাস সেগুলোই আমি একটা প্যাকেটের মধ্যে করে জমা করেছি। এখানে শুধু আমার আর আমার বরের দু একটা জিনিসপত্র রয়েছে। তো ওর শীতের খুব একটা জিনিস তো বার করতে চায় না, যাই হোক যেটুকু দরকার সেটুকু আমি বার করে নিয়েছি। আর আমার একটা উলেন ম্যাক্সি খুঁজছিলাম, তবে এইটা আমার খুব একটা বিশেষ ভালো লাগে না, তবে দেখি এবছর একটা নতুন কিছু অর্ডার করতে হবে। আর এই আলমারিটার মাথায় যেটা সবচেয়ে আমার দরকারি জিনিসটা আমি খুঁজে পেয়েছি, মানে শিফটিংয়ের সময় সমস্তই যেন হারিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমার এই ট্রাইপডটা। এই ট্রাইপডটা পাওয়া গেছে, বড় ট্রাইপডটা। আর এই ক্যামেরাটার কী যে ভেতরে অবস্থা হয়ে রয়েছে আমি এখনও পর্যন্ত জানি না। এটাকে আজকে ঠিকঠাকভাবে ব্যবস্থা করতে হবে। এই এতগুলো কাজ নিয়ে আমি আজকে রাস্তায় বেরোচ্ছি। যাকগে, আর দেখতে হবে যেটা, সেটা হচ্ছে বলতে পারো এই আলমারিটা, আমার এই উপরের পোর্শনটা পুরোপুরি ওই ভাঁড়ার বলে না, ঠিক ওইটাই। ওখানে একবার চোখ বুলিয়ে নিচ্ছি যে কি কি এমার্জেন্সি কিছু লাগবে কি না, তবে এখানে কোনো এমার্জেন্সি সেরকম কিছু লাগবে না, অনেক জিনিসই আনানো রয়েছে আর সেখানে দরকার নেই। এবার চলে যাব ফ্রিজের সামনে। ফ্রিজে যেগুলো ঠাকুরের ফ্রিজ আর কি, সেখানে কি কি লাগবে সেটা। আর এক্সট্রা একটা সস রয়েছে যেটা আমার সবসময়ই দরকার লাগে, টমেটো সস, সেই জন্য এটাকে এখন আপাতত নিরামিষ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর দেখে নিচ্ছি আর কি কি লাগবে। তবে আর যেটা দরকার সেটা আনানো হয়ে গেছে, সেটা হচ্ছে ঠাকুরকে একটু পায়েস প্রথমে করে দেবো। গুড়টা আনা হয়ে গেছে, জানি না গুড়ের কোয়ালিটিটা কীরকম হবে, তবে পায়েস করলে বুঝতে পারবো। তো শীতের প্রথম গুড়, প্রথম পায়েস, প্রথম তো গোপালকেই দিতে হয়, তো সেইটাই একটুখানি বার করে নিলাম। তবে আজকে আমি করব না, হয়তো খুব সম্ভবত রবিবার দিনই করব। আর এখানে কাজু বাদাম কিশমিশ এইটুকুই লাগবে, আর সেরকম কিছু লাগবে না। তো দেখে নিলাম, লিস্ট আস্তে আস্তে করে নিচ্ছি, বেরিয়ে এগুলো নিয়ে আসবো। আর এই কড়াইটা বহু দিনেরই, কিন্তু ব্যবহার একদমই হয়নি। এর স্টিকারটাকে আমি একটু প্রথমে তুলছিলাম, তারপর দেখলাম না, গরমে বসিয়ে আস্তে আস্তে তুলতে হবে, তো সেটা রাখি। তবে এর তলাটা একদমই ভালো নয়, তো আপাতত বার করে শুধুমাত্র ইউজ করে নিই। এটা কোনো গিফট পারপাসে পেয়েছিলাম। আর আমার এই যে রান্নাঘরের জায়গাটাতে, এখানে কিন্তু অনেক বড় বড় বাসন, কড়া, যেগুলো আর আমার কোনো কাজে লাগে না। আর এই কড়া আজকে আমি যদি বার করি, আমার মনে আমাকে বলবে কেন তোমার সমস্ত ননস্টিক যে জিনিসপত্রগুলো সেগুলো কোথায়, আবার কেন এই পুরনো কড়াগুলো হাত দিচ্ছি। তো যাই হোক, এগুলো সমস্ত জমা করে আমি রেখে দিয়েছি। এই তাকটাতে আমার একদমই হাত পড়ে না, কিন্তু বাসনগুলো তো নষ্ট করা যায় না, রেখে দিয়েছি। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার দুটো হোমিওপ্যাথি ওষুধ লাগবে, সেই দুটো হোমিওপ্যাথি ওষুধ দেখে নিলাম, যেটা সর্দি কাশির জন্য ভীষণ দরকার। এই দুটো ওষুধ আমাকে আজকে করতে দিতে হবে, যখন বেরোবো তখন বলে যাব দোকানে। এই তো। আর এখানে প্রচুর নেল পলিশ জমা হয়েছে, যেগুলো অর্ধেক ভালো আছে কি খারাপ আছে, সেগুলো অনেক দিন নাড়াচাড়া পড়েনি। তো এই মোটামুটি আজকের আমার কাজ। আর পরে ভিডিও, ক্যামেরা কিছুই আমি করব না, সমস্ত কমপ্লিট হয়ে যাক, গোছানো তো হবেই। তারপরে দেখি নেক্সট ভিডিওয়, হয়তো রবিবার দিনই আবার সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে।